এই বাজারে আমার ছোট্ট একটা ব্যবসা আছে। আমি এই বণিক সমিতির সদস্য। আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি। আমি কিন্তু চৌগাছা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি গতকাল এই বাজারে ছিলাম না, পরে এসে লক্ষ্য করছি অনেকেই বলেছে এবং আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি এই শিশুতলা বাজারে জামাতের এমপি ক্যান্ডিডেট মুসলিম উদ্দিন স্যার সম্ভবত এই জায়গায় একটা প্রোগ্রাম করেছে। ওই প্রোগ্রামের ভিতরে উনি বলেছে শুরুতেই যে এখানে কি চাঁদাবাজি হয়, তখন আবু জার গিফারি সামনের থেকে লিড দিয়েছে। আরো লোক বলেছে যে হ্যাঁ হয়। আপনারা দোকানদার হিসাবে আপনাদের পক্ষে আমি এই বণিক সমিতির সভাপতি সেক্রেটারির কাছে কি কিছু জিজ্ঞেস করতে পারি? ভাই আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর খান। আপনি এই বাজারে বণিক সমিতির সভাপতি? দুটাই কথা বলি আমি। আমার নাম জাহাঙ্গীর খান। আমি এই বাজারের 10 সাথে বণিক সমিতির সভাপতি। আমি সার, সিমেন্ট, রড, মুদিখানা ব্যবসা করি। আজ পর্যন্ত আল্লাহ পাকের রহমতে এই বাজারে কোনো দোকানদার আমার কাছে আলু রিপোর্ট দিয়ে যে আমার 10 টাকা এই বাজার চাঁদা দিয়ে দিন, আজ পর্যন্ত আমার কানে ইনশাল্লাহ আসেনি। আমি এইটুকু বলতে চাই। আচ্ছা, এই সভাপতি যেটা বলছে এটা কি সঠিক হবে? আপনারা দোকানদাররা কি এই সভাপতির কথা একমত? সেকেন্ডার ভাই, আপনি বণিক সমিতির কি সেক্রেটারি? আপনি, আমি জানি এই বাজারে প্রতিষ্ঠিত ব্যবসাদার। আপনি বলেন তো, আপনার কাছে কোনোদিন কথা গেছে যে এই বাজারের দোকানদাররা কারো 100 টাকা 10 টাকা চাঁদা দেয়, এরকম কোনো ঘটনা ঘটেছে? না, আমি শুধু বণিক সমিতির সেক্রেটারি না, এই বাজারে আমার 28 বছর বাসা। হ্যাঁ, বলেন তো। তা আমি দীর্ঘদিন ধরে বসবাস করি এখানে। আমি আমার সবকিছু এখানে আছে। এটা কোনোদিন আমার মতো লোকের কাছে কোনো চাঁদাবাজি হয় নাই বা চাই। তাহলে এটা কি ক্লিয়ার? আমরা চাঁদাবাজি গেলে হয় না। স্যার যে কথা বলে গেছে উনি তো আর এই এলাকার খবর জানেন না, তাহলে ওনারে যে বুঝাইছে সে তাহলে মিথ্যা বুঝাইছে, এটাই তো সঠিক। আচ্ছা, আমি একটু আমার সত্তার ভাইয়ের কাছে যাবো। সত্তার ভাই কই? ও আচ্ছা, ভাই ভাই এখানে আছিস। ভাই, এই আবু জার গিফারি সম্পর্কে কি হয়? ভাই না হয়। এই আবু জার গিফারি সারা বাংলাদেশে ওয়াজ করে। এ কি স্বরূপপুর মসজিদের ইমাম ছিল? আচ্ছা, এই আবু জার গিফারি তাই? আচ্ছা, তাহলে আমি যে কথা শুনছি আমার কানে আসছে এই আবু জার গিফারি সুদের সাথে জড়িত, এটা কি সঠিক? ওর সুদের টাকা আমি 2 জায়গায় আটকে রাখেছি 2 লাখ। 3 বছর 20,000 করে 60,000 নিয়েছে। আর টাকা সাথীকে বাংলার 1 টাকাও আর দিবি না। ওই 20,000 করে 60,000 নিয়েছে। আর ওই 40,000 পারে যখন হাতে হবে সেখন দিয়ে দিবি। তার আগে 1 টাকা সুরাব আর ওই টুইবালি মেম্বারের ছেলে 1 টাকাও দিই না আমি। তাহলে এই যে আপনারা শুনলেন সবাই, এই আবু জার গিফারি সারা বাংলাদেশে ওয়াজ করে, মসজিদের ইমামতি করে, ও যে সুদের সাথে জড়িত তার মামা এখানে সাক্ষ্য দিলে, এটা সঠিক? হ্যাঁ সঠিক, এটা কিন্তু সঠিক। আবু জার গিফারি সুদ খায়, এটা কিন্তু আমার কাছে আছে। আমি আর এক জায়গায় যাই। চাচা, আপনি বলেন এখানে কোনোদিন কোন চাঁদাবাজি ঘটনা ঘটেছে? আপনি তো বাজার সাথে, আমার বয়সের সাথে আমি দেখিনি যে আমার শিশুতলার বাজারে চান্দা নিয়া বা কোন দোকানদার আমাদের সাথে কোনোদিন বলেনি। আমি কোনোদিন আজ পর্যন্ত শুনিওনি, দেখুনি। গতকালকেই গিফারি সাহেব এই কথাটা বললো, তাতে সকালবেলা এ নিয়ে আমরা সমালোচনা করেছি। এই যে চাঁদাবাজির কথাটা করলো, কোন দোকানদার বলতে পারবে? সেখানে ইসলাম ভাইও ছিল, মইদুল ভাইও ছিল, হজরতও ছিল। আমি বললাম যে এই কথা যদি কালকে বলে ধরা কথা হয়তো, আমরা তো দোকানে বসে রয়েছি, ধরা করলে তো এখানে মনে হয় মানে রক্তর বন্যা বয়ে যাবে। আচ্ছা, আমি আপনার আর এক জায়গায় যাই। এই বাজার না, আপনি বলো কয়েকটা গ্রামের মানুষের সাথে আপনার সম্পর্ক আছে। আপনি কোনোদিন শুনেছেন যে এই আবু জার গিফারি ওর আপন বড় ভাই ইসমাইলের জমি, মাঠের জমি রেস্টি করতে গিয়ে ভিটে বাড়ু রেস্টি করে নিয়েছে? এটা শুনেছেন? শুনেছি, হ্যাঁ শুনেছি যে ভিটে বাড়ু রেস্টি করে নিয়েছে। তাই তো ভাই, যেই কথাটা আমার কাছে আছে, আমি তার বড় ভাই শামসুল চাচার ঘরে বসে আমি শুনছি ইসমাইলের 2 মেয়ে কানছে যে আমাদের জমি আমার বাপের নিয়ে যে ভিটে বাড়ু লিখে নিয়েছে, আমাদের তো ভাই নাই, তাহলে আমরা কোথায় থাকবো? আমি তারপরে বলছি আবু জার তুমি এই জমি কবে ফেরত দেবা? সে আমার কাছে 6 মাস সময় নিয়েছে, আজ 6 বছরও দেয়নি। আপনি কি এটা শুনেছেন? হ্যাঁ, ওর ভাই জমি ফাঁকি দিয়েছে, ভিটে বাড়ি লিখে নিয়েছে, ভিটে বাড়ি লিখে নিয়েছে। আমি এদিকে আরো কিছু মাদ্রাসা পরিচালনার দায়িত্ব ছিল, এদিকে আপনি জানেন হাফেজ সাহেব ছিল, জানেন? আপনার একটা ভাই না ভাই সে ওই মসজিদ ওখানে ছিলেন। আচ্ছা, ওর যে বেতনের টাকা সেই টাকার থেকে ওই গিফারি খেয়ে নিত, এটা আপনি জানেন? ভাই না বলেছ না, ওর নিজের হকের টাকা 4,000 টাকা করে গিফারি নিয়েছে। 14,000 টাকা বেতন তুলতো, 4,000 টাকা 10,000 টাকা গিফারি খেয়েছে। এই কারণেই আমি গিফারিরা ওখান থেকে সরাই দিয়েছি। আর একটা কথা আমার চাকলাবাসী জানে, এই গিফারি এই মাদ্রাসার ছাত্র দিয়ে ওর নিজের ধান কি ঝাড়াইছে? চাকলারা বলো তো, ঝাড়াইছে? ও মশারি তুলাইছে এই ছাত্র দিয়ে কাজ করাইতো। ও আমার বাড়ি যে ছেলেটা খায় সেটারে নিয়ে যে আম পাড়াইছে, ও গাছের তে পড়ে ওর হাত ভেঙে গেছে। এটা ক্লিয়ার? তাইলে আবু জার গিফারি আর একটা কথা আমি নিজে বলে দিই, সাক্ষ্য দিচ্ছি, বান্দের বলে ওর বড় বোনের বাড়ি, সেখানে বড় বোনের কাছে একটা সম্পত্তি কেনে, ওই সম্পত্তি আরেকজনের কাছে বেচে দেয়, দিয়ে পরিপূর্ণ টাকা নিয়ে নেয়, নিয়ে পরবর্তী প্রায় 8-10 বছর পরে জমি রেস্টি করে দেয় না।
ওর বড় বোন এসে বলেছে যে আমি বাবার বাড়ি যে জমি পাই এই জমি ভাই তুমি নিয়ে নাও, আর ওই জমি আমার ছেলের থাক। তখন বলছে তাহলে তুমি তোমার ওই জমি আমি দিয়ে দিলাম। এবার যারা জমি কিনছে তারা এসে আমার কাছে বিচার দিয়েছে, আমার চেয়ারম্যান জানে, আলা মেম্বার জানে, বলছে তাহলে আমাদের জমি হবে কি? তখন ও বলছে আমি টাকা ফেরত দেবো। ওই চান্দের বলে লোকজন অনেক লোক আসছিল আমার ওই অফিসে বসে, ওখানে কথা হলো যে ঠিক আছে তাহলে টাকা আমরা ফেরত দিতে পারি, এই 2 মেম্বার যাবে, জমির যে দাম সম পরিমাণ টাকা আমাকে এখন দিতে হবে। ও বলছে আমি টাকা দেবো না। তাহলে 10 বছর পরে ওই জমির দাম 3 গুণেরও বেশি, যেই গাছ টাকাটা সেই টাকাটাই ফেরত দিল। ওই এলাকার এক মুরব্বী জুতো খুলে আবুজারের কানের কাছে 2 বার থাবা নিয়ে গেছে, জুতো নিয়ে গেছে। আমি আর আলা মেম্বার ঠেকাইছি। তাইলে পারি এই যে বাইরের থেকে লোকজন নিয়ে এসে এই একজন এমপি ক্যান্ডিডেটের মুখ দিয়ে এখানে যে কথাটা বলাইলো সাদাবাজি ঘটে, এটা 100% মিথ্যা তো? হ্যাঁ? আমি এই পাবলিক প্লেসে দিয়ে দিলাম, এই আবুজার গিফারি যা করেছে এর বিচার হবে। মিথ্যে কথা কেন বললো সেই বিচারে চেয়ারম্যান থাকবে। প্রয়োজনে আমি চেয়ারম্যান ব্যতীত আরো লোক রাখবো, প্রশাসনের লোক রাখবো। আবুজার গিফারি জামাত করে, এই জামাতের দায়িত্বশীল যারা আছে, গোলাম মোর্শেদ ভাই সহ, কালাম ভাই সহ, আমি প্রত্যেকের এই শীতলা বাজার এনে একদিন পাবলিক প্লেসে এই আবুজার গিফারি বিচার চাবো। আপনারা আমার সাথে কি একমত? হ্যাঁ, এখানে এই এলাকার মানুষ ভালো, আমি বিশ্বাস করি আমার কথাই প্রত্যেকে দাড়িপাল্লা দেবে ভোট। এই কথা না বলে ও প্রথমেই বলছে 1 স্বৈরাচার গেছে আর 1 স্বৈরাচার আসছে। এরপরে যত রকম কথা আছে। আচ্ছা, আর একটা কথা আমি সবাই বলি, চাকলা কোমরপুরির লোক এখানে আছে, কোমরপুরি শুকুররাও আছে। আবুজার গিফারি বলেছে যে আমার নেতা কর্মীরা বাড়ি গিয়ে গিয়ে হুমকি দেয়, এটা মিথ্যা কথা না? হ্যাঁ, এটা 100% মিথ্যা তো? আপনি একটু বলেন দিন, আপনি কি শুনেছেন? আপনার নাম? আমার নাম শহীদুল। আপনার বাড়ি মানে? আমার বাড়ি চাকলাই। আপনার বাড়ি চাকলায়। আবুজার গিফারি যে বললো যে বাড়ি গিয়ে নেতা কর্মীরা হুমকি দেয়, জামাতের মা বোনেদের হুমকি দেয়, এটা সম্পর্কে আপনি কোনোদিন জেনেছেন, শুনেছেন? সত্যি না? আমি এটা সম্পর্কে শুনিনি আর হুমকি দেওয়া দেখি। এটা মিথ্যা তো? তাহলে গিফারি মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা, এটা মিথ্যা। তাহলে আমরা দিন শেষে একটা জিনিস প্রমাণ করি, এই আবুজার গিফারি এ ধর্ম বেঁচে খায়, এর মতো মিথ্যাবাদী এই এলাকায় নাই। এটা সঠিক? সঠিক, সঠিক। সঠিক।